যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। আর যদি আমরা এটা আমাদের সময়ে না করতে পারি, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের যারা নেক্সট গভর্নমেন্ট আসছে তারাও এই কাজটাই করবেন, কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর একটা আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এটা এই কাজটা আমরা করব। এদের বেশিরভাগ এই যে যারা আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছে, এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড এবং তাদের অনেকে বড় বড় করাপশনে জড়িত। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বেশ কিছু পত্রিকায় এসছে যে এক একজনের অ্যাকাউন্টসে কত রকমের কত টাকা ট্রানজাকশনের হিসাব আমরা পেয়েছি। আমার আপনার অ্যাকাউন্টসে তো 1 কোটি টাকার ট্রানজাকশনও দেখা যায় না, অথচ এক একজনের 800, 900, 1200 কোটি টাকা ট্রানজাকশন। একটা সরকারি কর্মচারী, একটা সরকারের মিনিস্টার বা একজন সরকারের যিনি সেক্রেটারি, উনি কত টাকা পান? আজকে আমরা 7টার সময় ফ্লাই করব কাতারে এবং দোহাতে আমরা নেমে আজকে আর এটা যেহেতু রাত হয়ে যাবে তেমন কোনো ইয়ে নেই। আমাদের বিজি ডে যাবে 22 এবং 23 তারিখে। 22-23 তারিখে আমাদের অন্যতম স্যারের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আটতানা সম্মেলন। আপনি জানেন এটার মূল আয়োজক কাতারের রয়্যাল ফ্যামিলি, এটার মানে শেখা হিন্দ এটা মূল এটার আয়োজক। উনি আমিরের বোন এবং আমিরের মা যিনি শেখা মৌজা খুবই ইনফ্লুয়েন্সিয়াল, আরব ওয়ার্ল্ডে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন নেত্রী ছিলেন এবং ওনার কাতারের আমিরের মানে আগের যিনি আমির ছিলেন তার ওয়াইফ, উনিও ওনার সাথেও স্যারের দেখা হবে এবং কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের কলন আছে। এছাড়া কাতারের আমির শেখ তামিম, উনি যদিও এখন একটু ট্রাভেলিংয়ে আছেন, বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে প্রফেসর ইউনুসের একটা আলাপ হবে। এছাড়া এই পুরো টিমে আমাদের এনার্জি অ্যাডভাইজার যাচ্ছেন। এনার্জি অ্যাডভাইজারের সাথে কাতারের সাথে যেহেতু আমাদের একটা লং টার্ম এনার্জি, বিশেষ করে এলএনজি ইম্পোর্টের একটা চুক্তি আছে, তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই আলাপ, এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব, আর অন্যান্য যেগুলো বিষয় তাদের কাতারের সাথে আমাদের কিভাবে ইকোনমিক কোঅপারেশন বাড়ানো যায়, সেক্ষেত্রে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য। কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে, সেটা 23 তারিখে, এবং সেইখানে আমরা আশা করছি যে আমরা ভালো কিছু রেসপন্স পাবো। এছাড়া অন্যান্য যেগুলো মিটিং আছে সেগুলো আমি অত ডিটেলস বলছি না। কাতার চ্যারিটির সাথে, কাতার ফাউন্ডেশনের সাথে, এদের সাথে মিটিং আছে এবং স্যারকে আল জাজিরা, আপনি জানেন ওয়ার্ল্ডের খুব নাম করা টিভি স্টেশন, তারা স্যারকে ইনভাইট করেছেন তাদের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য। সেখানে স্যারের তারা 1-to-1 একটা ইন্টারভিউ নেবেন এবং এছাড়া ওনার আরও কিছু এঙ্গেজমেন্ট আছে, অনেক কিছু মিটিং আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কাতারের প্রায় 2.5 ঘন্টা ব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। এই সম্মেলনে আমাদের বাংলাদেশি আমাদের চিফ অ্যাডভাইজার এতে নেতৃত্ব দিবেন, বাট এখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত, যারা এটা নিয়ে কনসার্ন, তাদের অনেকে থাকবেন। আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে। এর মাধ্যমে আমরা আপনারা জানেন আমরা নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা ইউএন একটা হোস্ট করতে যাচ্ছে, খুব বড় একটা রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন, সেটারই প্রস্তুতি, প্রাক প্রস্তুতি শুরু। এই সম্মেলনটা 2.5 ঘন্টার এই যে সম্মেলনটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে, সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি, তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট ফরগটেন হয়ে গেছিলো,
সেটা আবার গ্লোবাল ম্যাপে, গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ, সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাবো, এটা আমাদের আশা। এই 4 দিন উনি ফিরে আসবেন হচ্ছে আমাদের বাংলাদেশ সময় খুবই আর্লি সকালে, অর্থাৎ 2:30টার দিকে, 25 তারিখ রাত 2:30টার দিকে, মানে 24 তারিখ দিবাগত রাতের পরে যে সকালটা। আপনারা জানেন এই প্রথমবারের মতো আমাদের একটা হেড অফ গভর্নমেন্টের সাথে 4 জন আমাদের নারী ফুটবলার এবং ক্রিকেটার যাচ্ছেন। তাদের যেই অনুষ্ঠানাদি যে আছে তাদের জন্য সেপারেট অনুষ্ঠানাদি থাকছে। আমরা আশা করছি যে তারা কাতারি যারা স্পোর্টস অফিসিয়াল, আপনারা জানেন কাতার স্পোর্টসে অনেক উন্নত, তাদের সাথে কথা বলবেন আর তাদের সাথে অনেক ধরনের ভিউ এক্সচেঞ্জ হবে। কাতারের অনেক স্পোর্টস ফ্যাসিলিটিতে তারা ভিজিট করবেন এবং আমাদের সাথে কাতারের কী রকমের স্পোর্টসে কোলাবোরেশন করা যায় সেই বিষয়গুলো এই মিটিংয়ে আসবে। এবং আমরা আশা করছি যে কাতারের স্পোর্টস মিনিস্টারের সাথে তাদের দেখা হবে এবং কাতারের মিনিস্টার আমাদের চিফ অ্যাডভাইজারের সাথেও কলম করবেন। আমাদের সাইডলাইন অনেকগুলো মিটিং হবে। এই মিটিংগুলো আসলে সত্যি হতে কাতারের সাথে যেটা আমাদের পারস্পরিক যে সম্পর্কটা, এটা আরো নতুন উচ্চতায় নেওয়ার জন্য। আপনি জানেন কাতার খুব ছোট দেশ হলেও মিডল ইস্টে তার অসম্ভব একটা ইনফ্লুয়েন্স, এবং কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস। তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। যারা যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। আর যদি আমরা এটা আমাদের সময়ে না করতে পারি, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের যারা নেক্সট গভর্নমেন্ট আসছে তারাও এই কাজটাই করবেন। কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর একটা আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব।